সারা পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা একবারেই সফলতা অর্জন করতে পেরেছে। তবে যে সমস্ত মানুষ জীবনে ব্যর্থ হয়েছে তাদের মধ্যে শতকরা 90% মানুষ এটাই মনে করে যে আমার মধ্যে সফলতার জন্য প্রয়োজনীয় কোনো গুণাবলীই নেই, যে কারণে আমি বারবার ব্যর্থ হয়ে যাচ্ছি। শুধু তাই নয়, তারা এটাও মনে করে যে আমরা আর 5 জন গড়পড়তা মানুষেরই মতো, সুতরাং ব্যর্থতাটাই আমাদের জীবনে আগে আসবে, আর সফলতা হয়তো কখনো কখনো ধরা দিতে পারে। কিন্তু না বন্ধুরা, একটু ভালো করে যদি আমরা ভেবে দেখি তাহলে অবশ্যই দেখতে পাবো সফল হতে গেলে যে সমস্ত গুণ অত্যন্ত প্রয়োজনীয় সে গুণের প্রত্যেকটাই আমাদের মধ্যে প্রথম থেকে ছিল এবং আছেও। তাহলে আমরা ব্যর্থ হচ্ছি কেন? হ্যাঁ, হতে পারে সেই সমস্ত গুণগুলোর আমরা প্রপার ইউটিলাইজ করতে পারছি না, কিন্তু সত্যিই যদি সেই সমস্ত গুণগুলিকে আমরা চর্চা করতে করতে সাফল্যের স্তরে নিয়ে আসতে পারি তাহলে অবশ্যই সফলতা লাভ করতে পারবো। প্রতিটি ব্যর্থতার গল্পের পিছনেও কিন্তু এমনই কিছু কিছু কারণ আছে যেগুলির চর্চা সাফল্যের ঠিক সেই লেভেল পর্যন্ত আসতে পারেনি। এর জন্য সবার আগে এই বিশ্বাসটা অন্তরের মধ্যে রোপণ করা প্রয়োজন যে হ্যাঁ, আমার মধ্যে সেই সমস্ত গুণাবলী রয়েছে এবং চাইলে আমি সেগুলোকে চর্চা করে সাফল্যের স্তরে নিয়ে আসতে পারি। প্রকৃতপক্ষে আমরা সচেতন নই যে আমাদের মধ্যে সেই সমস্ত গুণাবলী রয়েছে। ব্যাপারটা অনেকটা এই রকম, আপনার বাড়ির উঠোনের নিচে সোনার মোহর ভর্তি একটা কলসি লুকানো আছে, অথচ আপনি সে সম্পর্কে কিছুই জানেন না। ফলে আপনার চিন্তাধারা, আপনার সমস্ত কর্মতৎপরতা কোনোদিন কিন্তু এই জিনিসটা আপনাকে বুঝিয়ে দিতে পারবে না যে ওই মোহর ভর্তি কলসিটাকে আমি মাটির বাইরে বের করে আনতে পারি। কিন্তু যেই মুহূর্তে আপনি এটা জানতে পারবেন যে আপনার উঠোনের নিচে মোহর ভর্তি একটা কলসি লুকানো আছে, তখন আপনার প্রত্যেকটা চিন্তাধারা, আপনার কর্মতৎপরতা একটা জিনিসই মনে করিয়ে দেবে যে ওই জিনিসটাকে আমি কিভাবে বাইরে বের করে আনতে পারি। আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু এমন গুণাবলী রয়েছে যা সুপ্ত অবস্থায় লুকানো রয়েছে, যার প্রকাশ এবং বিকাশ হওয়ার জন্য উপযুক্ত পরিবেশ এখনো পর্যন্ত আমরা তাকে দিতে পারিনি। তাই সেই গুণগুলোকে আমরা যথাযথভাবে বাইরে বের করে আনতে পারছি না। সুতরাং এই মুহূর্তে আমাদের সবার আগে প্রয়োজন আমাদের মধ্যে থাকা সেই সমস্ত সুপ্ত শক্তিগুলিকে আগে জাগ্রত করে তার যথাযথ ব্যবহার করা। তবে হ্যাঁ বন্ধুরা, এটা এক মুহূর্তের, এক দিনের বা 1 মিনিটের কাজ নয়, নিরন্তর চেষ্টা করে যেতে হবে। এই সংগ্রাম আপনার নিজের সাথে নিজেরই সংগ্রাম।